গার্গেল ভাবছে গার্গেলটা না করতে পেরে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আর আমি ওই মোটামুটি আছি, বলছি মোটামুটি আছি, কিন্তু একদম ভালো নেই। শরীরটায় দিন 5 হলো একদম ভালো যাচ্ছে না। দেখো তাকাতে পর্যন্ত পারছি না, মানে এত ঠান্ডা লেগেছে, এত শরীর খারাপ, মানে জ্বর। তিনজনকারই একদম শরীর খারাপ। ঈশানের তো আমার আগে থেকেই শরীর খারাপ। তো আজকে এই যে দেখানোর জন্য সময় একটুখানি পেয়েছি, তো এই যে দেখাতে যাচ্ছি। আর যাচ্ছি কিন্তু হসপিটালে। তো পূজা ব্লগ ভিডিও নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো শুরু আমি অনেকক্ষণ আগেই করে দিয়েছি। তো দেখো এই যে হসপিটালে দেখো এসেও গেছি, এই ডাক্তারবাবু এখানে দেখছেন। আর এই দেখো একটা মেয়েদের একটা লাইন হয়েছে, আর ওইদিকে একটা ছেলেদের লাইন হয়েছে। আর দেখো ঈশানের যে ছেলেদের লাইনে ঈশান দাঁড়িয়ে আছে। ও একটু ও মোটামুটি এখন ঠিক আছে। তো আমি আসছিলাম হসপিটালে, তো আমি বললাম যে তোর একটু তুইও একটু মাপি, মানে একটু দেখিয়ে নিবি যে তোর বুকে টুকে সর্দিটা বসেছে নাকি। আর ও কিন্তু হসপিটালের নাম শুনে একটু ভয় পায়, ভাবে যে ইঞ্জেকশানটা, ও 10 বছরের ইঞ্জেকশানটা নিয়েছিলাম, মানে ওর একটু ঝরে গেছিলো, ঝরে যাওয়ার পরে হসপিটালে নিয়ে গেছিলাম। তো স্কুল যেতে যেতে তো তখন কিন্তু 10 বছর হয়ে গেছিলো বলে ওর ইঞ্জেকশানটা দিয়ে দিয়েছিল। তার জন্য ও কিন্তু ভয়ে হাসপাতালের নাম শুনলেই ভয় পায়, যে না আমি যাবো না, ওখানে আমার ইঞ্জেকশান দেবে না। বললাম যে না চল, আজকে ইঞ্জেকশান দেবে না, একটু দেখিয়ে নিবি, নিয়ে চলে আসবি। আর দেখো আমার কিন্তু দেখানো হয়ে গেছে। তো দেখানো হয়ে গেছে, দেখো এরপর ওষুধ নিচ্ছে। এখানেও কিন্তু লাইন, এই যে মেয়েদের একটা লাইন আর ছেলেদের একটা লাইন। এখানে এই যে মেয়েদের একজনের পরে আমি ওষুধটা নিয়ে নেব, নিয়ে একদম সোজা বাড়ি চলে যাবো। আর দাঁড়াতে পারছি, মানে চোখে এত কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে থেকে থেকে, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আমাকে বেশি বড় করে বাঁধ লাগছে না, গ্যাসের তো গ্যাসের চলো দিয়ে বিকেলে মাম্পার থেকে যখন গার্গেল খাচ্ছে, গার্গেলটা না করতে পেরে এইটা আমি বলছি গার্গেল করতে পারবো না। তুমি আসবে, এসে এত সময় ডাক্তার আসবে তো, ডাক্তার দেখাতে আসবে তো, যেতে হবে না আমাকে বলে মনে হচ্ছে না। আর দেখো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে স্নানটাও করে নিয়েছি আগে। তো স্নান সবাইকারই কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে এই যে ওমেজডি বলে একটা ওই গ্যাসের একটা পুরি দিয়েছিলো, সেটা আমি খেয়ে নিচ্ছি আগে। তো খেয়ে নিয়ে তারপরে আমি রান্না দেখি কি করব এরপর। তো এখন 12টা বেজে গেছে, কি রান্না যে করব। আর দেখো আমি ভাতটা এক সাইডে চাপিয়েছিলাম, এই যে ভাতটা চাপিয়ে দিয়ে গেছিলাম, তার জন্য ও কাকিমা নামিয়ে দিয়েছিল ভাতটা, তার জন্য ভাতটা হয়েই আছে। আর এই যে মাছের একটা তরকারি, ফ্রিজে মাছ ছিল, তো একটা তরকারি করব আলু দিয়ে, যে ধনেপাতা পেঁয়াজ একটু কাটলাম, আর একটু মশলা আগের দিনের পেঁয়াজ রসুন বাটা ছিল ফ্রিজেতেই। তো এই যে দেখো ঝিঙে আলু পোস্ত করেছি, পোস্তটা প্রায় হয়েই এসেছে। তো সবাইকার ভীষণ খিদেও পেয়ে গেছে, আর ভাতটা এখনও ফ্যান ঠেসানো হয়নি, তো ভাতটা ফ্যান ঠেসাবো। আর আর এই যে দেখো মাছের তরকারিটাও হয়ে গেছে, মানে দেখো তাড়াতাড়ি করে নিলাম। সবাইকার খিদেও পেয়ে গেছে। তো এখন প্রায় 1টা 1:30 মতো, 1:30 বাজছে।
ওরা সব একটু শুতে গেল, আর আমি কাল বিকেল থেকে এই মাছ কাবাড়ি দোকানটা রাখাই ছিল। আর ঈশান কিন্তু দেখো শুতে যায়নি, আমি ভাবলাম কি শুতে গেছিলো। তো দেখো এই পাশে দিয়ে বসে আছে ঈশান, বসে বসে খেলছে, দেখতে পাচ্ছ। আর আমি ভাবছি কি ঈশান শুতে গেছে। ব্যাস এইটুকু কাজ করলে মোটামুটি এখনকার মতো শেষ তো।